বাংলায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেই খুনের চক্রান্ত, একেবারে জঙ্গি সংগঠনের তরফ থেকে ভিন দেশ থেকে একেবারে পাঠানো হয়েছিল গুপ্তচর, এবং সেই জঙ্গি হামিমকে ইতিমধ্যেই আহ, রাজ্য পুলিশের এসআইটি গ্রেপ্তার করেছে, তদন্ত শুরু করেছে। তাছাড়া তার সূত্র মারফত আরো একজন সঙ্গী অর্পিতার গ্রেপ্তারি। কি বলবেন এই বিষয়ে? দেখুন, এটা সুরক্ষার ব্যাপার। ভারতবর্ষের সুরক্ষার প্রশ্নে আহ, দলমত নির্বিশেষে সকলেই এক জায়গায় থাকা উচিত। এখানে রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী, বিগত দিনে তিনি বিরোধী দলনেতার দায়িত্ব সামলেছেন, তার উপর যদি হামলার ছক করে বৈদেশিক শত্রু, বৈদেশিক শক্তি, বৈদেশিক জঙ্গি গোষ্ঠী, ন্যাচারালি তার বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত এবং যারা যারা এর সাথে যুক্ত আছে প্রত্যেককে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা সেইভাবে নিশ্চিতভাবে করতে হবে। কারণ সুরক্ষার প্রশ্নে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এখানে কে কোন দল করে এটা বড় বিষয় না। রাজ্যের মুখ্যমন্ত্রীর সুরক্ষাও যেমন দেখতে হবে, সাধারণ মানুষের সুরক্ষাও দেখতে হবে। সুরক্ষার প্রশ্নে সকল ভারতবাসীকে একটা জায়গায় থাকতে হবে। অরিজিৎ দা, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একে একেবারে ভিন দেশ থেকে জামাত জঙ্গি সংগঠনের তরফ থেকে খুনের ছক কথা হলো, ঠিক এর হুম। তাৎপর্য কি? কি কারণেই টার্গেট ছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী? দেখুন, এটা তো ঘটনা যে বিগত দিনের যে সরকার ছিল পশ্চিমবাংলার বুকে, তাদের আমলে একটা দীর্ঘ জায়গা দেখবেন আপনি, একটা বহু জায়গা আছে যেখানে ঠিকঠাক সীমান্তে কাঁটাতারের বেড়া লাগাতে দেওয়া হয়নি, জায়গা দেওয়া হয়নি রাজ্য সরকারের তরফ থেকে। অর্থাৎ এই রাজ্যকে করিডোর হিসেবে ব্যবহার করতো পার্শ্ববর্তী বাংলাদেশ বা পার্শ্ববর্তী বিভিন্ন রাজ্য থেকে, দেশ থেকে তারা এই রাজ্যের মাধ্যমে, পশ্চিমবঙ্গের মাধ্যমে তারা ঢুকতো। এখানে মুর্শিদাবাদ, মালদা, উত্তর চব্বিশ পরগনা, নদিয়ার বিস্তীর্ণ জায়গায় এই ফাঁকা জায়গা ছিল। আলিপুরদুয়ার বা বালুরঘাটের দিকের জায়গা অংশে একটা বিস্তীর্ণ ফাঁকা জায়গা, যেই জায়গা থেকে যখন তখন জঙ্গিরা আসা যাওয়া করতো এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে যাওয়ার জন্য এই রাজ্য থেকেই কিন্তু তারা বিস্তার লাভ করতো। এবং এই রাজ্যে বিগত দিনের সরকারের আমলে তারা নির্দ্বিধায় এখানে কিন্তু বিভিন্ন ধরনের জঙ্গি কার্যকলাপ ঘটিয়েছে। বিগত দিনের বিভিন্ন ঘটনা তার প্রমাণ আমরা পেয়েছি। সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমান সরকার যেন সঠিকভাবে তদন্ত করে এবং পশ্চিমবঙ্গের সুরক্ষার ব্যাপারে যেন এক ইঞ্চি জমি না ছাড়া হয়। অরিজিৎ দা, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যেভাবে মানে জঙ্গি অনুপ্রবেশকে প্রাধান্য দেওয়া হয়েছিল এবং তাদেরকে একেবারে বাংলায় তাদেরকে যথোপযুক্ত নথি তৈরি করে বাংলার বাসিন্দা হিসাবে গণ্য করা হচ্ছিল, ঠিক সেই কারণে কি শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী আসতেই যে একেবারে জঙ্গিদের এবং তথা অনুপ্রবেশকারীদের যে প্রবেশের একটা বড়সড় বাধা তৈরি করেছেন, তার কারণেই কি টার্গেট হচ্ছে এই শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী? হতে পারে, হতে পারে, হতে পারে, নিশ্চিতভাবেই হতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় একটা দারুণ উপভোগ করার জায়গা ছিল জঙ্গিদের পক্ষে। এখানে তাদেরকে বিভিন্ন ভাবে তাদের ডকুমেন্ট তৈরি করে দেওয়া হতো, আধার কার্ড, ভোটার কার্ড তৈরি করে দেওয়া হতো এই রাজ্যে। তাদের শান্তিপূর্ণ ভাবে যাতে তারা জঙ্গি কার্যকলাপ এখানে থেকে চালাতে পারে, তার জন্য তাদেরকে গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় তাদেরকে থাকার ব্যবস্থা করে দিত এবং তার বিনিময়ে বিভিন্ন নির্বাচনের সময় নির্বাচনী বৈতরণী পার করার জন্য বিগত দিনের যারা সরকার ছিলেন তারা এই জঙ্গিদেরকেও ব্যবহার করতো কখনো কখনো। সেটাও আমরা দেখেছি। এই জঙ্গিদেরকে ব্যবহার করে নির্বাচনী বৈতরণী তারা পার করতেন। বর্তমানে দাঁড়িয়ে তারা বুঝতে পেরেছে যে হয়তো এই ধরনের কাজ আর চালিয়ে যাওয়া যাবে না, সেই কারণে দাঁড়িয়ে এই ঘটনা ঘটতে পারে। আমি বিজেপি দলের লোক নই, আমি শুভেন্দু অধিকারী দলের রাজনীতি করি না। তা সত্ত্বেও বলবো যে একজন ভারতবাসী হিসাবে এবং বাংলার একজন বাসিন্দা হিসাবে মুখ্যমন্ত্রী সুরক্ষার প্রশ্নে বা যে কোনো সাধারণ মানুষের সুরক্ষার প্রশ্নে, বাংলার সুরক্ষার প্রশ্নে সকলকে একটা জায়গায় থাকা উচিত।